গায়ে নামা বলে কপালে ফোঁটা, মাথা কামানো। এ ব্রাহ্মণের দাপটে একসময় কাঁপত গোটা বরেন্দ্রভূমির রাজা আর জমিদাররা। এই ব্রাহ্মণ আসলে বিখ্যাত দস্যু ভবানী পাঠক, দেবী চৌধুরানীর দস্যুগুরু। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অমরত্ব দিয়েছেন এই বাঙালি ডাকাত সর্দারকে। ফকির সম্প্রদায়ের সর্দারের দুর্ধর্ষ কার্যকলাপে কাঁপত মালদহ জেলা। তার যথেষ্ট ঐতিহাসিক তথ্য প্রমাণও পাওয়া যায়। এই জেলায় বাঘদের দাপটও কম ছিল না একসময়। যেমন তেমন বাঘ নয়, একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার। একবার এক দুর্দান্ত নরখাদক ১১০ জনকে মেরেছিল। শেষে শিকারীর গুলি খেয়ে মরতে হয় তাকে। বলতে পারেন এই জেলা ছিল শিকারীদের স্বর্গরাজ্য। এই ইতিহাসের ভাঁজেই লুকিয়ে আছে মালদার এক বিস্ময়কর জগৎ। আজ চলুন আপনাকে নিয়ে যাই গৌড়বঙ্গের প্রাচীন রাজধানী মালদায়। আগে পশ্চিমবঙ্গের এই জেলাটি ইংলিশ বাজার নামে পরিচিত ছিল। মহানন্দা ও কালিন্দী নদীর সঙ্গমস্থলের পূর্ব দিকে অবস্থিত এই জেলাটির উত্তরে রয়েছে পান্ডুয়া এবং দক্ষিণে গৌড়। গৌড় এবং পান্ডুয়াকে ঘিরে রয়েছে বহু ঐতিহাসিক কাহিনী। সপ্তম শতকে রাজা শশাঙ্কের রাজধানী, তারপর পাল, সেন ও তুর্কি শাসনের সাক্ষী। গৌড় দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দীর মধ্যে বাংলার রাজধানী ছিল। ৪ শতাব্দীর বেশি সময় ধরে ১ ডজনের বেশি রাজবংশ শাসন করেছেন। এখানে দেখতে পাবেন বড় সোনা মসজিদ, বারোদুয়ারি। বারোদুয়ারি দেখতে দ্বাদশ দরজার মতো হলেও দরজা আসলে ১১টি। এছাড়া রয়েছে দাখিল দরওয়াজা, ফিরোজ মিনার, যা দিল্লির কুতুব মিনারের আদলে তৈরি। গৌড় থেকে এবার আসুন পান্ডুয়ায়, যেখানে বাংলার এক সময়কার রাজধানী ফিরোজাবাদ। এখানে রয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মসজিদ আদিনা মসজিদ। ১৩৬৩ সালের আশেপাশে সুলতান সিকাদার শাহ এটি নির্মাণ করেন। পাশেই রয়েছে তাঁর সমাধি। পান্ডুয়ায় আছে আরও অনেক দর্শনীয় স্থান: পান্দাব দালান, জামি মসজিদ, ছোট সোনা মসজিদ, আর রয়েছে বিখ্যাত আদিনা ডিয়ার পার্ক। মালদার হাবিবপুর ব্লকের জগজীবনপুরে প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেয়েছেন ৫টি টিলা। তুলিভিটা থেকে পাওয়া গেছে পাল রাজা মহেন্দ্র পালের তাম্রলিপি। বলা হয় এক প্রাচীন বৌদ্ধ বিহার ছিল, যার মিল রয়েছে বিক্রমশিলা মহাবিহারের সঙ্গে। গৌড়ের পথে একটি ছোট্ট গ্রাম রামকেলি। বৃন্দাবনে যাওয়ার পথে এখানে বেশি কিছুদিন বসবাস করেছিলেন তিনি। এখানকার ২টি তমাল এবং ২টি কদম গাছের নিচে তিনি ধ্যান করেছিলেন। এই গাছের নিচে পাথরের ওপর শ্রী চৈতন্যের পায়ের চিহ্ন রয়েছে। মন্দিরে ৮টি কুণ্ড রয়েছে। এগুলির নাম রূপসাগর, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, ললিতাকুণ্ড, বিশাখাকুণ্ড, সুরভিকুণ্ড, রঞ্জকুণ্ড এবং ইন্দুলেখা কুণ্ড। প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে শ্রী চৈতন্যর আগমন স্মরণে এখানে ১ সপ্তাহব্যাপী মেলা হয়। মালদহ শুধু ইতিহাস নয়, স্বাদের রাজ্য বটে। ল্যাংড়া, ফজলি, মোহনভোগ, গোলাপ খাস বিখ্যাত সব আম এখানেই চাষ হয়, রপ্তানি হয় বিদেশেও। আর আছে হাতি পায়ের লুচি, যার আকার দেখে চমকে যাবেন। মালদার আর এক পরিচয় রসকদম্ব। এছাড়া ফারাক্কার গঙ্গায় উঠে আসা পদ্মার ইলিশ একেবারে স্বর্গীয় স্বাদ দেয় বৈষ্ণবনগরে। এখানে প্রচলিত গম্ভীরা, আলকাপ, কবিগান। গম্ভীরার মুখোশ সংগ্রহ করেন অনেকেই। মালদার পাট ও সিল্ক শিল্প আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। মালদা যেতে পারবেন হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে চেপে। কলকাতা থেকে বাস বা গাড়িতেও পৌঁছানো সম্ভব। দূরত্ব প্রায় ৩২৫ কিলোমিটার, সময় লাগবে ৯ ঘন্টার মতো। ভবানী পাঠকের বীরগাথা থেকে শুরু করে গৌড়ের ইটবালিতে লুকিয়ে থাকা ইতিহাস, রামকেলির শান্তি, আদিনার গম্বুজ আর মালদার আম, সব মিলিয়ে এক অপূর্ব অভিজ্ঞতা এই শহর। কবে যাবেন মালদা? এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।